কৃষ্ণকে বাঁচানোর জন্য কুন্তলার বিরুদ্ধে পাল্টা চালে খেলা ঘুরিয়ে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো নগাছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা যখন দধিমঙ্গলের নাম করে কৃষ্ণকে ওই দধি চিড়েটা খাওয়ানোর চেষ্টা করে, তখন সোনা রুখে দাঁড়ায় এবং সোনা কুন্তলার হাত থেকে ওই দই চিড়েটা ফেলে দেয়। সেটা থেকে কৃষ্ণ অবাক হয়ে যায়, বুঝতে পারে যে এই দই চিড়েতে কিছু একটা মিশানো ছিল। কুন্তলা খেপে গিয়ে সোনাকে বলে, সোনা এটা ফেললে কেন? সোনা চিৎকার করে বলে, কেন ফেললাম সেটা আপনি ভালো করেই জানেন, কারণ ওই দই চিড়েতে আপনি এমন কিছু মিশিয়েছেন যাতে কৃষ্ণ এখানে অজ্ঞান হয়ে যায়। কৃষ্ণ কুন্তলাকে বলে, তার মানে আপনি এই দই চিড়েতে অন্য কিছু মিশিয়েছেন? তাই সবটা অস্বীকার করে কুন্তলা, এবং কুন্তলা কৃষ্ণকে বলে, সোনা মিথ্যে কথা বলেছে, সে কৃষ্ণের মায়ের মতো, সে এমন কাজ করতে পারে না। সোনা প্রচণ্ড রেগে যায় এবং সোনা কুন্তলাকে বলে, তাহলে ঠিক আছে, তাহলে এই দই চিড়ে আপনি খেয়ে দেখেন, প্রমাণ করুন যে এই দই চিড়েতে কিছু মেশানো নেই। এই বলে সোনা ওই দই চিড়েটা কুন্তলাকে দেয়। কুন্তলা বাধ্য হয়ে ওই দই চিড়েটা খায়। কুন্তলা ওই দই চিড়ে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে এবং সোনা কৃষ্ণকে বলে, কুমার এখনই এই বাড়ি থেকে পালিয়ে যাবে, তাই তার আগে আমাদেরকে কুমারকে ধরতে হবে। বুঝতে পারে যে কৃষ্ণ, সোনা নিজেই ভুল বুঝতে পেরেছে। সোনা আর কৃষ্ণ মিলে ওই কুমারকে ধরার জন্য কুমারকে কুমারে যায় এবং কুমারের দিকে বন্দুক তাক করে, সেটা দেখে কুমার অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো যে এভাবে যেন ওই কুন্তলাকে অজ্ঞান করে ফাঁদ পেতে কুমারকে নিজে ধরে নেই? শোনা, কমেন্ট করে জানাতে ভুলবো না।